হ্যালো মাই বিউটিফুল ভিউয়ার্স, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা অনেক ভালো আছো, সুস্থ আছো। ওয়েলকাম তোমাদের সবাইকে আমার চ্যানেলে। আমি তমালি। আজকে আমি তোমাদের সাথে একটা নিউড মেকআপ লুক শেয়ার করব, যেটা অনেক সময় আমরা দিনের বেলায় কোথাও গেলে, কোনো অফিস পার্টি হতে পারে বা কোনো কলেজ প্রোগ্রাম হতে পারে, বা এমনিও দিনের বেলায় অনেক রকম অনুষ্ঠানে আমাদের অনেক সময় অ্যাটেন্ড করতে হয়, যেসব ক্ষেত্রে খুব হেভি মেকআপ লুক মানায় না। দিনের বেলায় একটা খুব সিম্পল ওয়েতে আমি তোমাদের সাথে একটা নিউড মেকআপ লুক শেয়ার করতে চলেছি এই ভিডিওর মাধ্যমে। আশা করি ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে, এবং তার আগে তোমরা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, বেল আইকনটা প্রেস করে দাও এবং অল নোটিফিকেশান অন করে দাও। এবং ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। তাহলে চলো ভিডিওতে চলে যাই। তো আমি আমার ফেসে ক্লিনজিং, টোনিং, ময়শ্চারাইজিং করে নিয়েছি, এবং যেহেতু এটা দিনের বেলার মেকআপ সেহেতু আমি আজকে সানস্ক্রিন ইউজ করে নিচ্ছি। এবং সানস্ক্রিনের জন্য আমি ইউজ করছি নিউট্রোজিনা আলট্রা শিয়ার ড্রাই টাচ ব্লক। সানস্ক্রিনের পরে আমি লাগিয়ে নেব প্রাইমার, এবং প্রাইমারের জন্য আজকে আমি ইউজ করছি এলএ গার্ল প্রো প্রেপ এইচডি প্রাইমার। প্রাইমারের পরে আমি কিন্তু লাগিয়ে নেব কালার কারেক্টর। আমি এখানে নাইকার অরেঞ্জ কালার কারেক্টর ইউজ করে নিচ্ছি। আমি এটাকে একটু আঙুল দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। কালার কারেকশনের পরে আমি সরাসরি ফাউন্ডেশনে চলে যাব। ফাউন্ডেশনের জন্য আমি আজকে এখানে ল্যাকমির ইনভিজিবল ফিনিশ এই ফাউন্ডেশনটা ইউজ করছি, এবং আমার শেড হচ্ছে 01। ফাউন্ডেশন ব্লেন্ড করার জন্য আমি আজকে ইউজ করে নিচ্ছি আমার পছন্দের রিয়েল টেকনিকের বিউটি স্পঞ্জ। ফাউন্ডেশন আমি ব্লেন্ড করে নিয়েছি, এবার আমি কনসিলার অ্যাপ্লাই করব। আর তোমরা খেয়াল করবে হয়তো যে চোখের নিচে আমি ফাউন্ডেশন কিন্তু লাগাইনি, যেহেতু দিনের বেলার জন্য একটা নিউড মেকআপ লুক আমি ক্রিয়েট করছি, যার ফলে আমি বেশি লেয়ার দিতে চাইছি না, তাই আমি ডাইরেক্টলি কনসিলার অ্যাপ্লাই করে নেব। কনসিলারের জন্য আমি আজকে ইউজ করছি মেবলিনের এজ রিওয়াইন্ড এই কনসিলার। কনসিলার আমি একটু চোখের পাতার উপরেও দিয়ে নিচ্ছি, যাতে আমার আই মেকআপের বেসটা ঠিকঠাক হয়। এবার আমি ব্লেন্ড করব। আমি কিন্তু এই বিউটি স্পঞ্জটাই আমার অন্য যেই জায়গাগুলোতে কনসিলার লাগানোর দরকার সেই জায়গাগুলোই একটু ড্যাপ করে নিচ্ছি, আলাদা করে আর এর জন্য কনসিলার ইউজ করছি না। এবার আমি বানানা পাউডার দিয়ে
পুরো মেকআপটা সেট করব। এবং আজকে আমি ইউজ করছি মেকআপ রিভলিউশনের এই বানানা পাউডার। এখানে একটা কথা বলে রাখি, মেকআপ সেট করার জন্য যখন তোমরা লুজ পাউডার বা বানানা পাউডার ইউজ করবে তখন কিন্তু কোনো রকমভাবে ব্রাশ দিয়ে এরকমভাবে ঘষে ঘষে সেটাকে সেট করার চেষ্টা করবে না। ব্রাশ দিয়ে নিয়ে ড্যাপ ড্যাপ করেই লাগাবে, তাহলে মেকআপটা খুব ভালো সেট হয়। এবার আমি করে নেব ফেস কন্ট্রোল, এবং কন্ট্রোলের জন্য আমি আজকে ইউজ করছি ইউরোপ কার্লের এই প্যালেট। আমি কিন্তু আমার জ লাইনেও কন্ট্রোল করে নিচ্ছি। এবার আমি আমার আই মেকআপ করে নেব, এবং আই মেকআপের জন্য আজকে আমি ইউজ করছি মেকআপ রিভলিউশনের প্যাট্রিশিয়া ব্রাইট এই প্যালেট। আমি কিন্তু আমার আইব্রোটা আগে সেট করে নিয়েছি। আমার আই শ্যাডোর জন্য আমি আজকে একটা খুব লাইট ব্রাউন কালার ইউজ করব, যেহেতু আমি দিনের বেলা নিউড মেকআপ করছি সেহেতু একটা লাইট ব্রাউন শেড ইউজ করব। আজকে আমি এই ব্রাউন সুগার নামের এই শেডটা ইউজ করছি আই শ্যাডোতে। সেম শেড দিয়ে আমি কিন্তু আমার লোয়ার ল্যাশ লাইনেও একটু হালকা করে ব্লেন্ড করে নিচ্ছি। এবার আমি আইলাইনার দিয়ে নেব। আইলাইনার হিসেবে আমি আজকে সুইস বিউটির এই আইলাইনারটা ইউজ করে নিই। আইলাইনার আমি অ্যাপ্লাই করে নিয়েছি, এবং আমি আজকে লোয়ার ল্যাশ লাইনে কোনো কাজল বা লাইনার ইউজ করছি না, তার কারণ যেহেতু এটা দিনের বেলার নিউড মেকআপ হচ্ছে আমি এটাকে একটু লাইট রাখতে চাই। আমি এবার আমার ল্যাশটা কার্ল করে নিচ্ছি। আমি এবার মাস্কারা অ্যাপ্লাই করে নেব, এবং মাস্কারার জন্য আমি এখানে মেবলিনের স্কাই হাই মাস্কারাটা অ্যাপ্লাই করে নিচ্ছি। তোমরা যদি চাও এখানে ফলস আইল্যাশ লাগিয়ে নিতে পারো, বাট আমি আজকে লাগাচ্ছি না। তো আমার আই মেকআপ হয়ে গেছে, এবার আমি ব্লাশ লাগিয়ে নেব। ব্লাশ আর হাইলাইটারের জন্য আজকে আমি এখানে ইউজ করে নিচ্ছি মেকআপ রিভলিউশনের এই প্যালেট। ব্লাশের জন্য আমি আজকে এই শেডটা ইউজ করে নিচ্ছি। এবার আমি লাগিয়ে নিচ্ছি হাইলাইটার। হয়ে গেছে সব শেষে লিপস্টিক। লিপস্টিকের জন্য আমি আজকে মেবলিনের এই আলটিমেট নিউড শেডটা ইউজ করে নিচ্ছি। এবার আমি দিয়ে নেব মেকআপ ফিক্সার স্প্রে।
তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো ভিডিও তোমরা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। আর এইভাবে মেকআপ লুক তোমরাও বাড়িতে ক্রিয়েট করো। আশা করি তোমরা খুব ভালোভাবে এটা ক্যারি করতে পারবে এবং তোমাদেরকে খুব ভালো মানাবে। তো চলো, দেখা হচ্ছে এরকমই আরেকটা ভিডিওর সাথে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।